শ্রদ্ধা স্মৃতি আর প্রতিজ্ঞতার এক গভীর আবহে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় শহীদ বেদি ঘিরে তৈরি হয় এক গম্ভীর পরিবেশ। সেই আবহে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কুমারী মধুতি রূপশ্রীর ৭৮তম শহীদ দিবস। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপস্থিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন, যেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই এবং সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গোটা অনুষ্ঠান জুড়ে ছিল গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশ, যা নতুন প্রজন্মের কাছে শহীদদের ত্যাগের গুরুত্ব তুলে ধরে। এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলেই মনে করছেন উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কুমারী মধুতি রূপশ্রীর ৭৮তম শহীদান দিবস। এই দিনটা গোটা রাজ্যে বিভিন্ন মহকুমাতে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হবে এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ পর্ব তো থাকবে। তো আমরা শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এটাই বলতে চেয়েছি যে আজকে গোটা রাজ্যের মধ্যে যে আইনের শাসন আজকে ফুরিয়ে গেছে, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার আজকে নষ্ট হয়ে গেছে, ভোট দিতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে এডিসি নির্বাচন, এই এডিসি গঠনের প্রশ্নে ত্রিপুরা মাথা দলই বলুন, আইএনপিটি, আইপিএফটি বা বিজেপি, তাদের কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা ছিল না।